5ই আগস্ট স্বাধীনতার পর আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ছাত্র সমাজের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, যেই সার্বভৌমত্বকে আমরা মুক্ত করেছি, আবার পুনরায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই স্বাধীন সার্বভৌমত্বের উপর আবার সেই পুরাতন স্বৈরা শাসক চোখ তুলে তাকানোর চেষ্টা করছে। দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচার আমার দেশের শাসন ক্ষমতায় না আসতে পারে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গরিব মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ধনী গরিব সকলের একাকার একক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, জুলাই এবং আগস্টের ছাত্রদের গণ আন্দোলনের মাধ্যমে আমরা 5ই আগস্ট যেই স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের জন্য একটা প্রাপ্য ছিল, আমাদের এটা একটা চাওয়া ছিল। আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম, কিন্তু আমাদের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলাফেরা করার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা এই বাংলাদেশে আমাদের ছিল না। ছিল শুধু ফ্যাসিস্ট, ছিল শুধু নৈরাজ্য, ছিল শুধু স্বৈরা শাসন। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট স্বাধীনতার পর আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ছাত্র সমাজের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, যেই সার্বভৌমত্বকে আমরা মুক্ত করেছি, আবার পুনরায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই স্বাধীন সার্বভৌমত্বের উপর আবার সেই পুরাতন স্বৈরা শাসক চোখ তুলে তাকানোর চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ ছাত্র সমাজের বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন চেতা মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিকামী মানুষের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে দ্বিতীয়বার আবার কোনো স্বৈরাচার আসবে, কোনো স্বৈরা শাসক আসবে, কোনো অত্যাচার শাসক আসবে, এটা আমরা বাংলার জনগণ ছাত্র সমাজ মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় উপস্থিতি, ছাত্র সমাজকে দুর্বার গণদুর্গ গড়ে তুলতে হবে, যেন দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচার আমার দেশের শাসন ক্ষমতায় না আসতে পারে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গরিব মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ধনী গরিব সকলের একাকার একক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করে আগামীর ক্ষমতায় বাংলার শাসন আমলে ইসলামী শাসন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।